उत्तर दिनाजपुर कालियागंजेर चाँदबाड़ी स्कूले चाँदबाड़ी मिर्जापुर स्कूले एखानकार शिक्षक प्रदीप राय दीर्घ 3 मास हो जाच्छे तारपरो एखोनो दर्शन नेই एलाकाबासीदेर अभियोग रयेछे সেই স্কুলের মাস্টারমশাইরা সঠিকভাবে স্কুলে আসেন না। তিনি প্রধান শিক্ষক ও দুর্গাপূজার পরের থেকে লাপাতা হয়ে যান, আজ অবধি স্কুলে দর্শন দেননি। চাকরি পাওয়া যেভাবে কঠিন ও চাকরি চলে যাওয়া সে একইভাবে কঠিন রয়েছে। এই সুযোগকে মাথায় রেখে উনি প্রতি বছরই স্কুলে ফাঁকি দেন ও স্কুলে পড়াশোনা সঠিকভাবে হয় না। খুব সামান্য কয়েকজন ছেলে মেয়ে এই সরকারি স্কুলে পড়াশোনা করছে ও সঠিকভাবে পড়াশোনা হয় না। স্কুলের অভিভাবকদের অভিযোগ রয়েছে যেন স্কুলে সঠিকভাবে পড়াশোনা হয়, স্কুলে সঠিকভাবে মাস্টারমশাই আসে। এই নিয়ে কালিয়াগঞ্জের বিডিও ও এসআইকে লিখিত অভিযোগ করা হয়। এই ভিত্তিতে আজকে স্কুলে পরিদর্শনে আসেন কালিয়াগঞ্জের বিডিও ও এসআই। দেখে নেব কি বলছে গ্রামবাসীরা ও সরকারি আধিকারিকরা। আমরাও চাচ্ছি যেন সরকারি শিক্ষকরা যেন নিজের সুযোগ না নিয়ে সঠিকভাবে সরকার যে কারণে তাদেরকে পারিশ্রমিক দিচ্ছে সেটা যেন কাজে লাগে। আমার নাম পমিজ আলী। কি অভিযোগ ছিল আপনাদের স্কুলে? আমার স্কুলে অভিযোগ ছিল মানে যত বছরই দুর্গাপূজা হয় আমাদের এখানকার হেড টিচার ওই চলে যায়, খালি দুর্গাপূজায় গেলে 4-5 মাস ধরে নাই। এভাবে সামনে বারো কোথায় চলে যায়, এখন যায় কোথায় আমাদের বলা যাচ্ছে না। উনি দিয়ে যায় কোথায় আর আমরা খুঁজেও ওনাকে পাই না। কি নাম তার? হ্যাঁ, ওনার নাম হচ্ছে প্রদীপ বর্মন, প্রদীপ রায়। তো এখন কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি ওই টিচার গেলবারে আমাদের এসআইয়ের কাছে আমরা কমপ্লেন দিয়েছিলাম। এসআই বলছিল স্টেপ নিব, 6 মাসের মধ্যে টিচার চেঞ্জ হবে, কিন্তু ওই এসআই চেঞ্জ হয়ে চলে গেল, কিন্তু আমাদের টিচার চেঞ্জ হলো না। টিচার ওই থেকে গেল, আবার ওই টিচার আমাদের স্কুলে আবার স্কুল শুরু করে দিল। এবার স্কুল শুরু করা দেওয়াতে আবার দুর্গাপূজা শুরু, আবার আমাদের টিচার নাই। এখনও পর্যন্ত আমাদের ওই টিচার নাই প্রদীপ রায়। তো এখন যে উনি নাই, যার জন্য আমরা গ্রামবাসী মিলে দেখছি যে এটার মনে হচ্ছে সমাধান হবে না, এটাকে মনে করে আমরা তালা লাগিয়ে দিয়েছিলাম। কবে লাগিয়েছিলাম? এটা লাগাইছিলাম আমরা 21 তারিখে, ডিসেম্বরের 21 তারিখ। আর কবে খোলা হলো? কবে খোলা হলো আপনার ওটা মনে হয় 7 তারিখে, মনে হয় 7 তারিখে, জানুয়ারি 7। আচ্ছা, এর মধ্যে আমরা চাইছিলাম যে আমাদের স্কুলে এসআই আসুক, বিডিও আসুক, দেখুক, আমাদের সাথে কথা বলুক, কিন্তু এনারা কেউ আসে নাই। মাস্টারদের সাথে কথা বলি, ম্যাডামদের সাথে কথা বলি, এরা কিন্তু কেউ বলেও না আর কেউ আসেও না। স্কুলে পড়াশোনা কেমন হয়? স্কুলে পড়াশোনা কি হেড টিচারে তো না, স্কুলে পড়াশোনা হবে কি না, ভালো না। কোনোদিন ছেলে 5 জন, কোনোদিন ছেলে 7 জন, এইভাবে। আর হেডমাস্টার যে চলে গেছে, আবার মিড ডে মিলের যা খরচা হয়েছে সেই খরচাটা উনাকে দেননি, যে দোকানদারের কাছ থেকে রেশনটা নিয়ে এসছেন উনাকে দেওয়া হয়নি। ওইটার বাবদে একটা লিখিত হয়েছিল। মাস্টারমশাইয়ের বিরুদ্ধে কি চাচ্ছেন আপনারা? আমরা চাইছি আমাদের এখানে ভালো একটা হেড টিচার হোক, আর ইনি যে স্কুলে যাবে সেই স্কুলটাকে শেষ করে দিবে তার জন্য প্রদীপ রায়, তার জন্য যেন সরকারিভাবে একটা স্টেপ নেওয়া হয়। সমস্যা এমনি কিছু নেই, ওই মাস্টার আসে না সব সময় ঠিক মতো। কোন মাস্টার? ঠিক মতো আসলে প্রদীপ রায় স্কুল করে না। স্কুলে কতজন শিক্ষক শিক্ষিকা রয়েছে? বর্তমানে তো 2 জন শিক্ষক, 1 জন শিক্ষিকা, 3 জন। ছাত্রছাত্রীরা ঠিকভাবে আসে? ছাত্রছাত্রী আসে ঠিকভাবে, ঠিক আছে। স্বাভাবিকভাবে স্কুল চলার জন্য গার্জিয়ানদের উপস্থিতিতে একটা মিটিং হলো এবং সেখানে আমরা বললাম যে স্বাভাবিকভাবে স্কুল চলবে, কোনো অসুবিধা হবে না, এবং যে কারণে আপনাদের ক্ষোভ রয়েছে তিনি সত্যি ডিফল্টার হন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং আপনারা স্বাভাবিকভাবে স্কুল চালাতে সাহায্য করুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। ম্যাডাম, শিক্ষকের বিরুদ্ধে কি স্টেপ নিলেন? শিক্ষকের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, তার স্যালারি হেল্ড আপ করা হয়েছে। সরকারি কোনো প্রতিষ্ঠানে তালা লাগানোর অধিকার কারণে, ঠিক আছে, তালা লাগিয়েছেন আমি আপনাদের উপর অত্যন্ত অভিমান করেছি। আমি নিজে কিন্তু গ্রামের মেয়ে, পড়াশোনা করে আজকে এসআই হয়েছি। তো আপনারা বিশ্বাস করুন যে আপনাদের সেন্টিমেন্টটা আমি বুঝি, আপনারা কি চাইছেন আমি বুঝতে পারছি। জানেন যে একজন টিচার দীর্ঘদিন ধরে আসবেন না, তারপরে উনি বেতন পেয়ে যাবেন, সেটা হয় না। আপনাদের আপত্তি আছে, আপনারা মাস পিটিশন করেছেন 3 তারিখে, 3 তারিখেই চিঠি দেখুন, আমি কিন্তু তার ব্যবস্থা করেছি এবং টিআইসি চেঞ্জের ব্যবস্থা করেছি, এবং তার স্যালারি হেল্ড আপ হবে এই মর্মে ওনাকে আমি চিঠি করেছি, এবং সেটা হবে।
এবার আমার কথা হচ্ছে সরকারি কোনো সম্পত্তিতে আপনারা এইভাবে তালা লাগাতে পারেন না, এবং সেটা আপনারা লিখিতভাবে স্বীকার করেছেন। তাতে আমার অত্যন্ত অভিমান হচ্ছে আপনাদের উপরে। এরপরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যদি ঘটে, আবারও ঘটে, কোনো অসুবিধা থাকবে, আপনারা মাস পিটিশন করবেন, প্রপার ওয়েতে সঠিক রাস্তাতে আপনারা এসে আমার কাছে অভিযোগ করবেন যে এই অসুবিধা আমরা ভোগ করছি, আমাদের বাচ্চাদের আমরা পাঠাচ্ছি, আমরা এই পাওয়ার কথা আমরা পাচ্ছি না। আপনার বিডিও সাহেবের কাছে দরখাস্ত করবেন, আমার কাছে দরখাস্ত করবেন, কিন্তু সঠিক রাস্তায় সঠিক কাগজের মাধ্যমে জানাবেন। এইরকমভাবে যদি তালা বন্ধ করেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা ব্যাপার চলে আসবে, যেটা অত্যন্ত খারাপ, আপনারা নিজেও চাইছেন। আচ্ছা আপনি বলুন আগে, তারপরে আমি বলছি বিষয়। এর আগে আমারও বলা আছে, আপনি বলুন। আমি জানি, বলুন। ঠিক আছে, হ্যাঁ বলুন, আপনি বলে যান না। আমি জানি, কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, আমি এখানে আছি, এর আগে অন্যজন ছিল এবং সে তার মতো করে চালিয়েছে, এবার আমি আমার মতো করে চালাচ্ছি। আমার কথা হচ্ছে প্রপার লাইনে কাজ করুন। যেদিনই আপনারা মাস পিটিশন করেছেন তারপরের দিন থেকে আমি স্টেপ নিয়েছি। সুতরাং এভাবে তালা লাগালে কিন্তু আপনারা নিজেরাই অসুবিধার সম্মুখীন অসুবিধায় পড়বেন। আমার কথা হচ্ছে নিজেরাও অসুবিধায় পড়বেন না, আমরা কেউ অসুবিধায় পড়তে চাই না। বাচ্চারা ঠিকঠাকভাবে পড়ালেখা করুক, খাওয়া দাওয়া করুক, সব জিনিস সুন্দরভাবে থাকে, সেই জন্য সঠিক রাস্তায় আসুন, সঠিকভাবে আমাকে আমি নিয়েছি। আমাদেরকে উল্টে বুঝাই দিল, আপনারা 3 তারিখ আমরাও গেছিলাম, করেছেন, আমি 3 তারিখ না। একটা কথা বলতেই হয়, আমরা কি চাইছি, আপনারা চাইছেন শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করে দিই। না, মানে আপনি যেভাবে বললেন, আমরা মনে করলাম যে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে এখান থেকে শেষ করে দিতে চাচ্ছি, সেটা তো নয়। আমরা গেলাম, আমরা নিয়ে আনলাম, মিডিয়া নিয়ে আসলাম, তার মানে হাইলাইট হলো। হাইলাইট হলে যারা উদ্বোধন কর্তৃপক্ষ আসতে আসবেন, ব্যাপারটা কি একটু দেখি। কিন্তু এতদিন 21 তারিখ কবে, আর কবে আপনি আজকে আসছেন? আমরা মনে করলাম যে এইভাবেই হবে। আমি একটা কথা বলি, আশ্বাস দিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা পড়লে আপনারা সঠিক রাস্তায় এসে ইনফরমেশন করবেন। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ভাবে তালা লাগান, আমি ক্লিয়ার বলছি, আমি কিন্তু আসবো। আর আপনারা যদি সঠিকভাবে মনে করেন যে আমাদের বাচ্চারা পড়াশোনা শিখুক, খাওয়া দাওয়া পাক, সব কিছু স্বাভাবিক চলুক, আপনারা সঠিক রাস্তায় আমাকে এবার সঠিকভাবে যদি থাকতো, আমরা তালাটা লাগালাম কেন? সেটা আপনাদের ব্যাপার। তালা লাগাবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। সঠিকভাবে যদি এমনি হয়ে যায়, দরকার কি মাস পিটিশন করানোর? এবার মাস পিটিশন করতে গেলে তো দুয়ারে দুয়ারে গিয়ে সই করতে হবে আমাদের, তার জন্য তো লোক লাগে। তো আমরা বলছি যদি এইভাবে হয়ে যায় তাহলে দরকার নেই। আমরা মাস্টারদেরকেও বলছি, স্যার আপনি বলুন না, এসে একটু আসুক, উনি নিজের চোখে পরিদর্শন করুক স্কুলটাকে কি অবস্থা আছে, কি ব্যাপার, একটু দয়া করে উনি আসুক। এসআইকে আমরা দেখেছি এবং কি গেছিলাম, 7 বড় দেখেছি এই জিনিসটা টক আছে, তাহলে ওই জিনিসটা খেতে গেলে আমরা বুঝতে পারবো যে খেতে গেলেই টক। কিন্তু এর মধ্যে যে আপনারা চিনি ঢেলে দিয়েছে, এটা তো আমরা জানি না, যেটা সঠিক ঘটনা বলতে চাই। তার থেকেও বলছি, আমি স্যারকেও বলছি, ম্যাডাম বলছি, স্যার স্কুলটা যেন আমাদের সুষ্ঠুভাবে চলে, এবং কি স্কুলটা যেন পরিকাঠামোটা ঠিক থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে, ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষা পাক, খাওয়া দাওয়ার ব্যাপারটা হোক। হ্যাঁ, এই মিড ডে মিল নাই, উনি বলে টাকা মার দিয়ে চলে গেছেন, তারও জন্য আপনার কাছে লিখিত একটা কপি পড়েছে, আশা করি আমি। উনিও জানিয়েছেন আপনাদের কোনো হদিশ নেই, উদ্বোধন কর্তৃপক্ষের উনি জি। কালকে ওই আশুবাবু আবার ফোন লাগালো ডিআইকে, ডিআই কথা বললো আমাদের সাথে, 2টা কথা বলেছে মাত্র। উনি আছেন, উনি খালি বললেন দেখেন আমি দায়িত্ব নিয়েছি, আপনাদের একটা টিচার দিব, আপনাদের কথা দিচ্ছি, হ্যাঁ একটা টিচার দিব। স্যার দেখেন একটু আপনারা আসলে আমরা খুব গর্বিত হতাম। তো যাই তার পরিপ্রেক্ষিতে কোনো কাজ হয়নি। আমি আপনাদেরকে ক্লিয়ার এটা বলতে এসেছি যে আপনারা তালা লাগিয়েছেন বলে এই কাজটা সবাই করেছে, মানে উদ্বোধন কর্তৃপক্ষ আমি বলুন, ডিআই সাহেব বলুন, সেটা কিন্তু করিনি। আপনাদের মাস পিটিশনের পরিপ্রেক্ষিতে করেছি। আবার অসুবিধায় পড়বেন, আবার মাস পিটিশন করবেন, আবার জানাবেন, আবার কোনো সমস্যা হবে, এইভাবে প্রপারলি কাগজের মাধ্যমে রিটেন আবেদন করবেন। ঠিক আছে, আপনারা আশা করছি আমি যে আপনারা সঙ্গে সঙ্গে ফল পাবেন। মাস পর আসে জয়েন্ট দিবে, তাহলে এবার দেখুন স্কুলটা যদি এইভাবে অধপতনে চলে যায়, তাহলে থাকার থেকে স্কুলটা তো না থাকাই বেস্ট আমি মনে করি। আমি আপনাদেরকে অ্যাসিওর করতে এসেছি যে এখন আর এরকম কোনো অসুবিধা হবে না। আমরা চাইছি শিক্ষা ব্যবস্থা সঠিক পদ্ধতি চলুক। আমরা বলুক মাস্টারমশাই, একদিন আমি আসি বললাম স্যার দেখেন আপনাদের কাছে আমাদের একটা জিনিস চাওয়া, আপনারা ছেলেদের ভালো করে শিক্ষা দিবেন। হ্যাঁ, আমরা বেকয়দা জোর পড়ে দিয়েছি, গেলবারও তো আমরা তারা দিতে পারতাম না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি এটাই বলতেছি। অনুপস্থিত থাকাকালীনও কতদিন অনুপস্থিত থাকতে পারে তারও একটা নিয়ম আছে। চাকরি পাওয়া কঠিন আর চাকরি যাওয়া আরো কঠিন। সেটাই বলছি। আমাদের রাগ হয়, আমরা যে রাগ হয় না সেটা হয় সাময়িক, এরকম হয় না। আপনার বাড়িতে আমরা দেখতেই যাচ্ছি এইরকম চলেই আসতেছে। আবার শুনুন, আউট 4-5 মাস থেকে নাই,
আপনি দেখবেন আপনার তোকে আজ মেরেই দেবো বলে কি না, তার মানে কি সত্যি মেরেই দেয়? সম্ভব না। এটা এগুলো কি সাময়িক রাগে আমরা বলে ফেলি। হ্যাঁ বলে দিই। কিন্তু সমাজ তো সবাইকে নিয়ে কাউকে বাদ দিয়ে নয়। মানে আমাদের কথা কি যে ও এটাই জ্বালায় ফেলছে স্যার, জ্বালায় যাকেই স্যার প্রশ্ন করবেন আপনি ওই এই বললেন, উত্তরটাই দিবে। এবারে এই যে বলাটা দিয়ে আমরা ডিআই সাহেবকে জানিয়েছি, দেখা যাক কি হয়। হ্যাঁ ওটাই বলছি আর কি। কিন্তু এই যে উনি বলেন এখানে যে আসে আবার, তাহলে মেরি ওটাই। মানে রাগে আর কি রাগে বলছি তো আমরা ওর দেখে আমার এগুলো শোনা পাপ। মানে রাগে বলছি আর কি। বাবু এত নম্র ভদ্র হিসেবে চালায় বলে লিখে পাই না কেন বলবো, কিন্তু আপনাকে তো আপনার টাইম মেনটেন্স করবেন, তারপরে হিসাব মেনটেন্স করবেন, তারপরে তো কিন্তু যেই আসবে ওই একটাই অভিযোগ স্যার ওকে চালানো যাবে না। আমার শেষ পর্যন্ত একটাই আর কি ভালো করে বারবার বলে দেওয়া, ম্যাডাম প্রথম থেকে বারবার বলছেন তালা মারবেন না। না অবশ্যই মারবেন না, কেন? আপনাদের যখনই মনে হবে সমস্যা আগে জমা করুন,